গাল গল্প দেওয়ার হাওয়াবাজি করা ছাড়ুন। আপনি হচ্ছেন একটা বেলুন, ফুস করে হাওয়া হয়ে যান। আপনি এক গাদা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ান আর হাওয়াবাজি করেন, করে কর্মীগুলোকে রাস্তাঘাটে দাঁড় করিয়ে রেখে দেন। আপনাদের কাউকে দেখা যায় না। আপনার এমএলএ হলদিয়াতে, সেও হাওয়া। মহিষাদলে হচ্ছে একজন তৃণমূল পঞ্চায়েত প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তিনি খুন হয়েছে রাত্রে। সে ওদের মধ্যেকার ব্যাপার, সে বিষয়ে আমি কিছু বলবো না। আপনি যে অভিযোগগুলো এখন অব্দি পেয়েছেন সেগুলো ইলেকশন কমিশনকে জানিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইলেকশন কমিশনের অবস্থা তো জামাইয়ের মতো হয়েছে, যে ওকে জামাই আদর করে নিয়ে আসতে হবে জামাই ষষ্ঠীতে। ওকে নিয়ে আসতে হবে, ওকে জামাই ষষ্ঠী করে নিয়ে আসতে হবে। লোকজন কাজ করবে না। আমার যে দুজন কিডন্যাপ হলো সকালবেলায়, তারা গিয়ে যখন নক করছে তখন কিডন্যাপ হয়ে যাচ্ছে। মানে ইলেকশন কমিশন নিষ্ক্রিয়, তাকে সক্রিয় করার জন্য তাকে ডেকে ফোন করে আমাকে নিয়ে আসতে হবে, ততক্ষণে যা হওয়ার হয়ে যাবে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ যারা ভোটার, তারা ভোট দেবে, মানুষ ভোট দেবে, এসব করছে মানুষকে ভয় দেখানোর জন্য। আমি সকালেও বলেছি, এখনও বলছি, আমি যদি 10টা বাইক দেখি, আমি 1 ঘন্টার মধ্যে 20টা বাইক নামাবো। 10টা দেখলে আমি 20টা নামাবো। আমি কাঁদুনি গাওয়ার ছেলে নই যে 10টা বাইক নামিয়ে দিল। যদিও 10টা নামায়, আমি 20টা নামাবো। হলদিয়া ছাড়া অন্য কোনো অভিযোগ এসছে এখন অব্দি পেয়েছেন? এখন অবধি পিসফুল, সেরকম কিছু অসুবিধা নেই এখনও অবধি। আমার কাছে যা এসছে এখনও অবধি সেটা পিসফুল। স্বাভাবিকভাবে আপনারা শুনছিলেন সিপিএমের প্রার্থী তমলুক কেন্দ্রের, স্পষ্ট করে দিচ্ছেন যে